ফেসবুকের কিছু নতুন রুলস আপনাকে মানতে হবে যদি আপনি একই ভিডিও ইউটিউবে আপলোড করেন এবং ফেসবুকে আপনি আপলোড করেন। তো ফেসবুক এখানে কি বলেছে, যদি আপনি এগুলো না জেনেই আপনি এসব করেন, আপনি এর জন্য কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। তো ফেসবুক কি বলেছে, আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে নিব। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও আমি এটা ইউটিউবে আপলোড করেছি, আবার ফেসবুকেও কিন্তু আপলোড করেছি। তো এইখান থেকে এই সমস্যা কি কি হবে বা ফেসবুক এখানে কি বলেছে সেটা জানার জন্য এখান থেকে দেখবেন নিচে রয়েছে সি ইনসাইট নামে একটি অপশন। আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। তো যখনই আপনি এইখানে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে ফেসবুক কিন্তু একটা অপশন কিন্তু দিয়ে দিয়েছে। আপনার যে এই যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেছেন, আমার ফেসবুকে আপলোড করেছেন, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিচ লিমিট করে দেওয়া হয়েছে। এখন থেকে আপনি যদি কোনো ভিডিও ইউটিউবের মাপ মানে ভিডিওর যে কিছু মাপ থাকে 1/1, তারপরে হচ্ছে আপনার 4/5, তারপরে রয়েছে আপনার 16/9, 16/9 যেটা ওইটা হলো আপনার ইউটিউবের রেশিও। ইউটিউবে ওই আপনার সাইজটা চলে। আমি কি করেছি, ওই ইউটিউবের রেশিও অনুযায়ী ভিডিওটা তৈরি করেছি এবং ইউটিউবে আপলোড করেছি, ফেসবুকে আপলোড করেছি। যদি আপনি কোনো ভিডিও এখন থেকে ইউটিউবের রেশিও অনুযায়ী তৈরি করেন এবং ওই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করেন, তাহলে আপনার এরকম সমস্যা কিন্তু চলে আসবে। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, ইউটিউবে আপলোড করবেন না কোথায় আপলোড করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিয়েছে আপনি ভিডিও ফেসবুকের নিজস্ব রেশিও অনুযায়ী তৈরি করবেন। যদি আপনি না করেন তাহলে এইসব ভিডিও আপনার জীবনেও কিন্তু ভাইরাল হবে না, ভিউজ আসবে না, রিচ পাবে না, আপনার রিচ কিন্তু লিমিট করে দেওয়া হবে। তো অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এইখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম দেখতে পাবেন কিছু ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে কিন্তু ফেসবুক একদম স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাকে ফেসবুকের মানে রেশিও অনুযায়ী প্রত্যেকটা ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। আপনি ইউটিউবের জন্য যে ভিডিওটা তৈরি করেছেন, ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর ওই ভিডিওটা আপনাকে এডিটের মাধ্যমে ফেসবুকের রেশিও দিয়ে তারপরে কিন্তু আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে। অথবা আপনি একটি ভিডিও যখন তৈরি করবেন ওই সময় ফেসবুকের রেশিও দিবেন, তারপরে আপনি ইউটিউবে আপলোড করবেন নাকি আপনি ফেসবুকে করবেন সেটা আপনার ব্যক্তিগত মতামত। কিন্তু ফেসবুকের কথা হলো আপনাকে ফেসবুকের রেশিও অনুযায়ী ভিডিওটা তৈরি করতে হবে। যদি আপনি ফেসবুকের রেশিও অনুযায়ী ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার এখান থেকে এই যে সমস্যা রয়েছে এটা থাকবে না, আপনার ভিডিওগুলো রিচ পাবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর যে সব ভিডিও আপনি ইউটিউবের রেশিও অনুযায়ী তৈরি করবেন এবং ওই ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড করবেন, ওই ভিডিওগুলি কিন্তু আর এখন থেকে রিচ পাবে না, ভাইরাল কিন্তু আপনার হবে না। এটা আমার কথা নয়, ইউটিউব এটা নিজে থেকে কিন্তু এখানে ক্লিয়ার কিন্তু করে দিয়েছে। তো এখন কথা হলো যাদের আপনাদের অলরেডি এরকম সমস্যা আসছে তারা কিন্তু এটা এখন আর সমাধান করতে পারবে না যে ভিডিওগুলোতে আসছে। এরপর থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওইগুলো অবশ্যই আপনাকে ফেসবুকের নিজস্ব রেশিও অনুযায়ী আপনাকে এডিট করে তারপর আপলোড করতে হবে। তো ফেসবুকের রেশিও কি, ফেসবুকের রেশিও হলো 1/1 অথবা আপনার 4/5। আপনি যখন ভিডিও এডিট করবেন যে কোনো অ্যাপের ভিতরে গেলে কিন্তু আপনি এরকম রেশিও কিন্তু আপনি পেয়ে যাবেন। ওইটা আপনি সিলেক্ট করে এডিট করে তারপর আপনি আপনার পেজ অথবা আইডিতে আপনি আপলোড করবেন, ইউটিউবে চ্যানেলে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফেসবুকের নিজস্ব রেশিও ছাড়া আপনি ভিডিও আপলোড করলে ওই ভিডিওগুলো আপনার কখনোই রিচ পাবে না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে কমেন্ট করতে ভুলবেন না।